হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছো সবাই? তো আজকে ভাবলাম যে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি, মানে মর্নিং থেকেই স্টার্ট করি। তো এখন বাজে প্রায় 8টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর একবার চাও আমার খাওয়া শেষ। তো এখন ভাবছি যে ব্রেকফাস্টে কী বানানো যাক। আর হ্যাঁ, আমার পেজটাকে যদি ফলো না করে থাকো, প্লিজ 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 তোমরা আমার পেজটাকে ফলো করে দিও। তো এখানে আজকে ওয়েদারটা ভীষণ ভালোই ছিল, মানে সকালে যখন উঠেছি 8:45টার দিকে, তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো কিছু ব্রোকলি আর স্পিনাচ রাখা ছিল ঘরে, তো ভাবলাম সেগুলোকে ছোটো ছোটো করে কেটে আজকে ব্রেকফাস্টে খাওয়া যায়। তো মা বানিয়েছিল রুটি, আর আমি সাথে স্পিনাচ আর ব্রোকলিগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, আর চা নিয়ে নিয়েছি আরেকবার। তো ব্রেকফাস্ট খাওয়া শেষে এখানে ক্যান্ডির সাথে খেলাধুলা করলাম। তো তারপর ভাবলাম যে লাঞ্চের প্রিপারেশন করা যাক। তো আজকে বানিয়েছি ডিম কষা। তো আমার অলমোস্ট ডিম হয়েও এসছে। তো তারপরে আর শ্যুটটা কমপ্লিট করতে পারিনি। তো রান্না টান্না শেষ করে আমি স্নান টানও করে নিয়েছি, টুকটাক আমার কাজ ছিল সেগুলো শেষ করেছি। তো এখন ভাবলাম যে অল্প জুস খাই বসে। তো আমি এখানে ওয়েট করছি, কারণ লাঞ্চের আর কিছু সময় বাকি আছে। কিমও আসবে অফিস থেকে, তো কিম চলেও এসছে অফিস থেকে। আর এখন ওর লাঞ্চও হয়ে গেছে, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, ও আবার চলেও যাচ্ছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, মোটামুটি 5:30 6টার মতো বাজে। তো সন্ধ্যা হতেই চা লাগে, তো আমি এখানে চা টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। আর এখানে পিয়াও চলে এসছে, ও যাবে অ্যাকচুয়ালি একটা বার্থডে পার্টিতে। তো এখন বাজে প্রায় 8:30টার মতো। তো আজকে ডিনারের জন্য চিকেন এসেছিলো, তো বাজার থেকে চিকেনটা পিস করেই আনা হয়েছিল, আর এখানে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি চিকেনটাকে। আর এদিকে ক্যান্ডির জন্য সেপারেট চিকেনটাকে বয়েল বসিয়েছি, যেহেতু ও তেল মশলা খায় না, মানে দেওয়া হয় না, তো ওর জন্য সেপারেট বানানো হচ্ছে। আর এখানে আমি চিকেনটাকে আগে অল্প হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি হালকাভাবে। তো এখানে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এটাকে গোল্ডেন যত সময় ব্রাউন না হয় তত সময় এটাকে ফ্রাই করব। তো চিকেন তো অলমোস্ট আমরা সবাই বানাতে পারি, মানে আমরা সবাই বানাতে পারি। তো বাস আমি এখানে আমার জাস্ট স্টাইলটা শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগে কি না। তো পেঁয়াজটা গোল্ডেন হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেনটাকে ছেড়ে দিব। আর যেগুলো গুঁড়ো মশলা আছে সেগুলোর মধ্যে একটু জল মিক্স করে, লিকুইড করে আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি। এখন কিছু সময় এটাকে ঢেকে রেখে দিব, যত সময় এটা পুরো কষে না যায়। তো এই হচ্ছে আমার মাংসর কালারটা ভালো করে কষে যাওয়ার পর। তো রুটি টুটির সাথে খেলে তো জল না দিলেও হবে, বাট যেহেতু আমরা মানে ভাত দিয়ে খাবো, তো তার জন্য আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিয়েছি। আর গরম জল অ্যাড করার পর কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম, লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমার চিকেনও রেডি হয়ে গেছে। তো এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি ডিনারের জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পেজটাকে প্লিজ 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 ফলো করে দিও।